জিবরাইল আমিনকে আল্লাহ অর্ডার করে দিলেন, জান্নাত থেকে একটা বাহন নিয়ে যাও, বোরাক। রহমতের নবীরে আমার দাওয়াতের সালাম দিয়া নিয়ে আসো। জিবরাইল জান্নাত থেকে একটা সজ্জিত বোরাক নিয়ে রহমতের নবীকে দাওয়াত দিতে রওনা। রাতের গভীর বাইতুল্লাহর পাশে গিয়া বোরাকটারে বেঁধে এরপরে রসুলের ঘরে গেলেন ডাকার জন্য। নবী ঘুমান্ত অবস্থায় আছেন কোথায়? কেউ বলেন শিয়াবে আবু তালিবের মাঝে নবী ঘুমাচ্ছেন, কেউ বলেন চাচাতো বোন উম্মে হানির ঘরে ঘুমাচ্ছেন, কেউ বলেন হাতিমে কাবায় নবী ঘুমাচ্ছিলেন। তিনটা বর্ণনাই বিশুদ্ধ। এর সামঞ্জস্যতা কি? ওলামায়ে কেরাম লিখেছেন, শিয়াবে আবু তালিবের আন্ডারেই ছিল, বাউন্ডারির মধ্যেই ছিল উম্মে হানির ঘর। জিবরাইল আমিন ঘরের উপর থেকে ফাঁকা করে নিচে নামলেন, দরজা খুলেন নাই, নবী তো ঘুমাচ্ছেন। জিবরাইল আমিনের নূরের 600 পাখা এক পাশে চেপে রসুলের মাথায় টাচ করেন নাই। রসুলের পা মোবারকের নিচে গিয়ে একটু হালকা ভাবে পাখা লাগালেন। রহমতের নবী সোজা হয়ে গেলেন। তাকায় দেখে জিবরাইল, দরজা লক করা, উপর থেকে খালি আসমান দেখা যায়। জিবরাইল, ভাই এমন কেন করলা? উল্টা পথে কেন দরজা বাদ দিয়ে? বলে আজকের টোটাল ব্যবহারটাই হবে উল্টা, টোটাল ব্যবহার উল্টা হবে। ঘুমের মানুষকে সজাগ করার আদব শিখিয়ে দিলেন জিবরাইল। এ কারণে রহমতের নবী বলেন, আদ্দামানি রব্বি ফাআহসানা তাদিবি ওয়া আল্লামানি রব্বি ফাআহসানা তালিমি। নবী সজাগ হয়ে গেলে নবীর হাত ধরে হাতিমে কাবায় নিলেন। নবী আবার ওখানে তন্দ্রাচ্ছন্ন হলেন। জিবরাইল আবার ওখান থেকে উঠাইয়া বাইতুল্লাহর দরজার বরাবর পার্শ্বে জমজম কূপের কাছে নিয়ে শোয়াইয়া দিলেন। নবী বলেন, আমি সব দেখতেছি। চিৎভাবে শোয়াইয়া আমার বুকটাকে চিরলেন, কলবটাকে বের করলেন, স্বর্ণের পেয়ালায় রাখলেন, জমজমের পানি দিয়ে ধুইলেন। এরপরে আবার ভেতরে রাখলেন, চাপ দিলেন, সমান হয়ে গেল। আমি তাকায় দেখতেছি আমার ডান পার্শ্বে 70,000 রহমতের ফেরেশতা দাঁড়ানো, বাম পার্শ্বে 70,000 ফেরেশতা দাঁড়ানো, সামনে 70,000 রহমতের ফেরেশতা, পেছনে 70,000 রহমতের ফেরেশতা। মিকাইল আলাইহিস সালাম দাঁড়ানো। আমার কলব বের করলো, কুদরতের অপারেশন করলো এরকম 4 বার। সেলাই লাগে নাই, রক্ত যায় নাই, ব্যথাও পাই নাই। এটাকে বলে বর্তমান আধুনিক বিশ্বে ওপেন হার্ট সার্জারি। বাহাদুরি করে আমি ওপেন হার্ট সার্জারি করে সাকসেস। তোমার 1000 বছর আগে আমার আল্লাহ সাকসেস। ওপেন হার্ট সার্জারি হয়েছে রসুলের 4 বার। সেলাই নাই, রক্ত নাই, ব্যথা নাই, কুদরতের অপারেশন। কে জানি আবার ঘুমের মধ্যে স্বপ্ন দেখছে রসুলের কোন এরকম কি বলে শক্কে সদর হয় নাই, বড় কঠিন হালাত। এগুলো নাকি মিথ্যা কথা, কোরআনের আয়াত মিথ্যা কথা। আল্লাহ হেদায়েত দান করুন। আপনাদের একটু খারাপ খারাপ লাগতেছে মনে হয় না? আমি টের পাইলে আমি মোনাজাত দিব, আপনাদের টেনশন করার কিছু নেই। রহমতের নবী বলেন, এবার ঝমঝম কূপের পানি দিয়ে আমি ওযু বানাইলাম, 2 রাকাত নামাজ আদায় করলাম। প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে আমাদের শিক্ষা। নবী সফরের বের হবেন, সফরের সুন্নত কি? ওযু বানাও, 2 রাকাত নামাজ পড়ো, নিরাপদ সফরের জন্য দোয়া করো। আমরা কি করি? আমরা ফেসবুকে দেই, নিরাপদ সফরের জন্য দোয়া চাই। দোয়া চাইতে গিয়ে গাড়ির মধ্যে ফেসবুক চালাইতেছি, গান টান শুনতেছি।
দোয়া চলতেছে, অ্যাকশনও চলতেছে। কই ওযু, কই নামাজ। হায় হায় হায়। জিবরাইল আমিন বললেন বোরাকে উঠেন। পুরা ঘটনা বলবো না, মূল কিছু পয়েন্ট আমরা বলবো। নবী বলেন বোরাকে উঠতে চাই, বোরা কেমন যেন বাহানা করে। সর্বশেষে উঠলাম। কেন বাহানা করে? এখানেও কারণ আছে। নবী বলেন বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদিস পর্যন্ত 1 মাসের পথ আমি এক পলকে সেখানে চলে গেলাম। বরাকের 1 কদম লাগলো, কিন্তু এর মাঝখানে অনেক সময় আমি প্রথম গিয়া মদিনায় নামলাম, সেখানেও নামাজ পড়লাম। মসজিদ থেকেই মেরাজের সূচনা। এজন্যই তো মুমিনরা আরশেও যাইতে পারবা না, তুর পাহাড়েও যেতে পারবা না, জিবরাইলও আসবে না। এ কারণে তোমার মেরাজ হবে মসজিদের মধ্যে নামাজের দ্বারা। মেরাজ চলতেছে কার সাথে সম্পর্ক? নামাজে মেরাজ কার সাথে সম্পর্ক? এ কারণে কথা বলা যাবে না, সালাম দিলে জবাব দেয়া যাবে না, নজর ডানবাম করা যাবে না। কারণ কি চলতেছে? মেরাজ। রবের সাথে কথা চলতেছে। আলহামদু আল্লাহ কাই লিমানিল হামদ। কার প্রশংসা করলা? বান্দা বলে লিল্লাহ, আল্লাহ বলেন মানিল্লাহ। কথা চলতেছে রবের সাথে মেরাজ। এখন খানা বন্ধ, কথা বন্ধ, নজর ডানবাম করা যাবে না। সালাম ফিরাইছো, মেরাজ শেষ, এবার জনমের মতো খাও, কথা বলো। রহমতের নবী মসজিদ থেকে শুরু করলেন, বাইতুল মাকদিসে চলে গেলেন। রাতের বেলা কেন? বলে বন্ধুর সাথে বন্ধুর মেরাজ আর আলাপ আলোচনা রাতে অন্ধকারে ভালো মজা হয়। কি যুবকরা, প্রেমিক প্রেমিকার আলাপ সারা রাত আকাম করো না মোবাইলে? চোখের জেনা, হাতের জেনা, জবানের জেনা, অন্তরের জেনা। দিনে তো ব্যস্ত, অফিস আদালত, রাতে একটু ফ্রি টাইম মোবাইলের হকটা না আদায় করে, তখন সারা রাত আকাম চলে। চেহারাটা কুকুরের মতো হয়ে যায়, তো শুধু মুহাম্মদের উম্মত হওয়ার কারণে আল্লাহ করেন না। আল্লাহ হেদায়েত দান করেন। জিবরাইল আমিন সহ চলে গেলেন। মদিনার থেকে আবার নবীকে নিয়ে যাওয়া হলো। যাওয়ার পথে দেখেন তুর পাহাড়, মুসা নবীর কবর দেখানো হলো। নবী বলেন আমি তাকাইয়া দেখি মুসা নবী নামাজ আদায় করে কবরের ভেতরে, রওজার ভেতরে। কি আদায় করে? কবর আর কত বড়, এখানে আবার নামাজের আদায় করে। এটা সিস্টেম কি আর করে কেন? বহু কথা বলবো না, সময় নেই। আপনাদেরও ধৈর্য নাই, আমারও সেই মানসিক অবস্থা নেই। ভাইরা আমার, এক জায়গায় একেবারে ভেঙে 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 পুরা বয়ান করছিলাম 3.5 ঘন্টা। আর পরশুদিন করছি আমার বাড়ি, তাও পুরো বলি না, তা তো প্রায় 2 ঘন্টার উপরে গেছে। মুসা নবী নামাজ পড়ে কবরের ভেতরে, এটা কেমনে? এখানে বহু প্রশ্নের জবাব। যারা বলে নবীরা কবরে জিন্দা না, সব ভণ্ড। قال النبي صلى الله عليه وآله وسلم الأنبياء أحياء وفي رواية في قبورهم يصلون। সব নবী রাসূল তার রওজা মুবারকে জিন্দা, তারা নামাজ আদায় করেন আর আল্লাহর মারিফতের মজা নেন। আওলাদে রাসূলের কথা বলছিলাম না শুরুতে? তিনি রাসূলের রওজায় হাদিস পড়াইতেছেন ছাত্রদেরকে। সেই সময়ের ছাত্র কি মোবাইলের বেদব ছিল? আরে সব আল্লাহর ওলি। তো এই হাদিসটা যখন শুনাইতেছে, সব নবীরা জিন্দা নামাজরত অবস্থায়, ছাত্ররা বললেন হযরত, এই তোর কপালে কি গজব লাগছে, তুই বাদাম বেচতে এনেছো? হ্যাঁ,
এটা খাওয়ার প্যান্ডেল। আহা, এই বলনেওয়ালাও থাকবে না, আমি মরে গেলে আর কে বলবে? এরকম বলনেওয়ালার সংখ্যা কম, মরে গেলে আস্তে আস্তে এরা থাকবে না, তারে নারে বন্ধুরে কইয়া সব চলবে। দিন যত আসবে তত তাকওয়ার মান কমতে থাকবে, ঈমান দুর্বল হতে থাকবে। এই যে আমি মোবাইল নিয়ে যেই পরিমাণ সাইজ করতেছি, সবাই করে। জাতি কি কয়? হুজুর বাদ দাও, মোবাইল বাদ দেওয়া যাবে না। এদেশে বক্তার অভাব নেই। আবার ওই মার্কেট করছে, মার্কেট ওয়াজ উপলক্ষে সিনেমা হল। এটা বেহেশতের বাগান, ওটা জাহান্নামের বাজার। অনেক মেয়ে ছেলে ঘুরে না, কথা হয় না। মেলা মেলা বেলুন কিনে, প্লাস্টিকের মাছ কিনে, ওখানে যত কবিরা গুনাহ হইতেছে, এর দায় নিবে কে? আমি বক্তা। তো ওয়াজ উপলক্ষে আকাম কেন? ওখানে বেলুনের দোকান কেন? বড় কঠিন হালাত। কে বলবে এই কথা? বলার মানুষ নাই, শোনার মানুষ নাই, বিরোধিতা করার মানুষের অভাব নেই। কতটা রাত সাজু মোবাইল লইয়া কাটাইলা, আল্লাহর দিনের কথা শুনতে একটু সময় বেশি, ধৈর্য হয় না, পাগল হয়ে গেছে। বিড়ি টানার টাইম অনেক দেরি হয়ে গেছে, দৌড়ায় বিড়ি টানবে। কেউ কেন একটু পরেই টান দেই, মোনাজাতটা হইবে পরে। দুনিয়াতে যদি কোনো ফাও আকাম থাকে, এটা হলো বিড়ি টান। এর মতো ফাও আকাম দুনিয়াতে আর নাই, শুধু একটা আকাম। অন্য আকামগুলোর তো একটু লাভ আছে, মদ পান করলে এটাও একটা আকাম, কিন্তু লাভ আছে না কি ভাই? আল্লাহ কোরআনে বলে মদ পান করলে কিছু লাভ আছে। আল্লাহ কয়, তুমি না কইলে হবে কি? মদ পান করলে একটু এনার্জি বাড়ে, লঙ্গি টঙ্গি উল্টা পাল্টা করে বউরে মা কয়া ডাকবে। নাকি এই দেশে আপনাদের মদ পান করে কেউ জিকির করে? হ্যাঁ, বলে গোটা দেশের মালিক এখন আমি। কি এর ইনুস মিনুস, এটির বেইল আছেন। বউ খায়, ঘরে চাল নাই, তো বোতলের দোষ, আমার কি? কিন্তু বিড়ি টানে কোন ফায়দা? আমারে খোদার কসম, আমি বিড়ি টানবো যদি একটা লাভের কথা বলতে পারো। বিড়ি টানলে যৌবন বাড়ে, চেহারায় নূর বাড়ে, ঠোঁটগুলো লাল হয়। কি হয়? তো ওদের কলিজা তো আরো 10 গুণ কালো। ও বেহায়া বাবারা, এ বিড়িখোর বেলাজা বাবারা, কি লাভ বলো? কুয়াশার মধ্যে কিচ্ছু দেখা যায় না, মানুষ না খাজুর গাছ, কিন্তু ওই আগুন দেখা যায় ওর বেইমানের থতমায়, ধুম টানতেছে। বুড়া চাচার টুপি মাথায় দিয়ে টানে, আবার এক সোরায় পকেট হাত দিয়ে দেখে আছে না পড়ে গেছে। দুনিয়ার সব থেকে ফাও আকাম এই বিড়ি টান, কোনো লাভ নাই। আল্লাহ হেদায়েত দান করুন। কদ্দুর গেলাম, মুসা নবী কবরে নামাজ আদায় করেন। এখান থেকে নবী বলেন বাইতুল মাকদিসে জিব্রাইল বোরাকটাকে একটা খুঁটির সাথে বাঁধলেন। এখানেও একটা পয়েন্ট আছে সবকের। কি বলে? বান্দা তোমার চেষ্টা যেখানে শেষ, আল্লাহর রহমত শুরু। অর্থাৎ বোরাক বাঁধলেন কেন? পালায় যাবে বলে না, উম্মতের শিক্ষা, আগে নিজের চেষ্টা করে এরপর আল্লাহর উপরে তাওয়াক্কুল করো। দরজা খুইলা রেখে তাওয়াক্কুল করলে হবে না। জিবরাইল আজান দিলেন। কে আজান দিছেন? আজান দিছেন। নবী যদি আজানটা দিতেন, এখানেও পয়েন্ট আছে, জিবরাইল দিলেন কেন? নবী যদি নিজের মুখেই প্রচার করে দেন, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, বাই ফোর্স অর্ডার, এই অর্ডার না মানলে সে কাফের। রসুল বললে কাফের। এজন্য আল্লাহ রসুলকে না বলাইয়া জিব্রাইলকে বলাইয়া উম্মতকে আসান করছেন, কাফের হওয়া থেকে আল্লাহ রক্ষা করছেন। এরকম প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে আলোচনা। ইমামতি করলেন রহমতের নবী। ওখান থেকে এবার বোরাকে উপরে রওনা, জাহিরি মেয়েরাজ শুরু হয়ে গেল। প্রথম
আসমানে চলে গেলেন, গিয়ে দেখেন নবী বলেন দুইটা দরওয়াজা জামরাত ইয়াকুত পাথর দ্বারা বানানো, দরোটা বাহির থেকে তালা লাগানো, দরজার তালা নূরের তৈরি তালা। জিবরাইল বলে দরজা খোল, ভেতর থেকে দারোয়ান বলে মান আনতা, বলে আনা জিবরাইল। আমান মাআক হুয়া মুহাম্মদ সাল্লাল্লাহু, নবীজিরে নিয়ে আইছি, দরজা খোলো। কয় অনুমতি আসেনি রবের পক্ষ থেকে? বলে হ্যাঁ। কথা চাবি তো আমার কাছে নাই। চাবি কই? বলে ইসমে আজম বিসমিল্লাহ রসুল বললেই দরজা খুলে যাবে। দুই দরজা, প্রত্যেক আসমানে দুই দরজা। একটা দরজা দিয়া আরশে আজিমে আমাদের আমল চলে যায়, আর এক দরজা দিয়া মুমিনের হালাল রিজিক চলে আসে। রহমতের নবী বলেন ঢুকলাম প্রথম আসমানে, ঘুরলাম, দেখলাম। এইভাবে কয় আসমান? 7 আসমান। এর প্রত্যেকটা আসমানে নবী কি দেখছেন ঘটনা আছে না? এ বলতে গেলে 1 মাস লাগবে, পুরা মেরাজের কাহিনী। নবী বলেন 7 আসমানে চলে গেলাম, ঘুরে ঘুরে দেখে দেখে এখানে একটা ঘর দেখলাম বাইতুল্লাহর মতো, বাইতুল মামুর। এটা পাথরের তৈরি বাইতুল্লাহ, আর ওটা হলো নূরের তৈরি বাইতুল মামুর। ফেরেশতারা তাওয়াফ করে, ওটা ফেরেশতাদের কাবা। ওখান থেকে আমি উপরে গেলাম সিদরাতুল মুনতাহা, একটা বড় বড়ই গাছ। বড়ইগুলো কেমন? তেলের ড্রামের মতো এক একটা বড়ই। পাতাগুলো কেমন? বলে হাতির কানের মতো বড়। এইবার বোরাক শেষ, অন্য বাহন আসলো। নবী বলেন এবার চললাম উপরে। যাইতে 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 অনেক স্তর পাড়ি দিলাম, পানি, বাতাস, আগুন। অনেক উপরে গিয়া দেখি এক পর্যায়ে পানি আর পানি। পাড়ি দেওয়ার পরে গিয়া দেখি উপরে নূরের তৈরি আরশে আজিম। 8 জন ফেরেশতা কাঁধে নিয়ে দাঁড়ানো আছে। জমিন, এদের সাত জমিনের নিচে এদের পা। ওই ফেরেশতারা জানে না এদের কাঁধের উপরে কি। নবী বলেন আমি আরশে আজিমে যখন ঢুকতেছি, জুতা খুলতেছি, রবের পক্ষ থেকে আওয়াজ আসতেছে জুতা সহ ঢুকেন। আরশে আজিম জুতা সহ আপনাকে চায়। নবী বলেন ঘুরে ঘুরে সব দেখলাম, এর উপরেই আল্লাহর কুরসি, চেয়ার, 70,000 নূরের পর্দায় বেষ্টিত। ওই কুরসিটা 8 জন ফেরেশতা কাঁধে নিয়ে দাঁড়ানো। এদের পা 7 জমিনের নিচে। এবার আল্লাহ তাআলা আমাকে কাছে নিতেছেন। কাছে নিয়া পর্দা একটা একটা খুলেন আর কাছে নেন। ওখানে নিয়া আল্লাহ আমার সাথে মজার মজার আলাপ করেছেন। এবার আসেন আয়াতে আল্লাহ কি বলতে চান। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। আল্লাহ তাআলা বললেন আমি ভ্রমণ করাইলাম আমার প্রিয় বান্দাকে। কাকে? এখানে বান্দা বলতে কে? নবীজি না? এই এখান থেকে কিছু কথা খেয়াল করেন। আল্লাহ তাআলা কোরআনে সব নবীদের নাম ধরে ডাকছেন, ইয়া মূসা, ইয়া নূহ, ওয়া নাদাইনাহু ইয়া ইব্রাহিম। আল্লাহ সব নবী রাসূলের নাম ধরে ধরে সম্বোধন করলেন, কিন্তু একমাত্র রহমতের নবীর নাম আল্লাহ ধরে কোরআনে কোথাও ডাকেন নাই। তবে নাম না ধরিয়া এমন এমন দামি অলংকার যুক্ত শব্দ দিয়া আল্লাহ সম্বোধন করেছেন, যেই শব্দ ব্যাখ্যা ছাড়া বুঝা বড় কঠিন। আল্লাহ আমার রাসূলকে ডাকেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির, ইয়াসিন, তাহা। নবীকে সম্বোধন করলেন, ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। নবীকে গুণবাচক শব্দ দিয়া ডাকলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। নবীরে আল্লাহ সম্বোধন করলেন,
ইন্না আতাইনাকাল কাউসার, কাউসারওয়ালা নবীকে সম্বোধন করলেন, আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বুঝেন বুঝেন, শব্দগুলো কি অনেক দামি, কিন্তু মেরাজের মতো একটা ঘটনা, এত বড় যে ঘটনাটা আজও কোনো নাস্তিক মানতে পারে না, সেই অলৌকিক একটা অবিশ্বাস্য ঘটনা, এখানে কেন আমার আল্লাহ নবীরে এমন একটা শব্দ বলছেন যেটা একেবারে নরমাল, বান্দা। কেমন নরমাল? আমরাও বান্দা, হিন্দুরাও বান্দা, ইহুদিরাও বান্দা, খ্রিস্টানেরাও বান্দা, আমার রসুলও বান্দা। এই নরমাল শব্দ বললেন কেন? এর চারটা কারণ। কয় কারণ? একটা কারণ বলে মোনাজাতের দিকে চলে যাব, খেয়াল করেন। আল্লাহ পাক এখানে নবীকে বান্দা বললেন কেন? এক নাম্বার কারণ, নবী নিজে নিজেকে বান্দা বললে খুশি হন। এজন্য আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা নবীকে প্রশ্ন করেন, নবী আপনি এত কষ্ট করে ইবাদত করেন, এত বেশি করেন, হাত্তা তারিমা কাদামা, আপনার কদম ফুলে যায়। নবী কি জবাব দিলেন? আফালা আকুনা আবদান শাকুরা, আমি কি আমার রবের শুকরগুজার বান্দা হব না? বান্দা বড় দামি, অনেক দামি শব্দ। নবী বলেন আমি বান্দা নিজেরে বলতে পারলে ভাল লাগে। এই জন্য কামটা ঘটছে কোথায় কি দেখছেননি? একদল কয় জবাব আছে, এখানে নবীরে বান্দা বলছেন কেন? এখানে বহু জবাব। কয় বান্দা তো জমিনে, আসমানে তো বান্দা না। আরে পাগল, যখন আল্লাহ নিয়ে গেলেন আরশে আজিমে, তখন আল্লাহ কি বলছেন? মা আওহা না ফাআওহা ইলা আবদিহি মা আওহা ইলা আবদিহি, এখানেও বান্দা। আরে বান্দার মূল্য কত বুঝবা? কিয়ামতের ময়দানে সব মানুষ উলঙ্গ দাঁড়াবে, নারী পুরুষ সব একসাথে। ওই কঠিন সময় সূর্যের গরম, জাহান্নামের আগুনের চিৎকার, আমার আল্লাহর গরম আওয়াজ, মানুষগুলো পাগল। নবীরা যাদের গুনাহ নাই তারাও কান্না করবেন। ওই সময় আমার আল্লাহ এক পর্যায়ে তার আদরের ভালো মোহাব্বতের বান্দাদের ডাকবেন আর বলবেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি। এই নফসে মুতমাইন্নারা আসো, সূর্যের গরম যেন না লাগে, আরশে আজিমে গিয়া বসো, জান্নাত পরে, আগে আমার ওখানে মোহাব্বতের বান্দাদের কাফেলা আছে, ঢোকো। ফাদখুলি ফি, আগে আমার বান্দাদের কাফেলায় ঢুকো, এরপরে অদখুলি জান্নাতি, পরে জান্নাতে যাও। ওই বান্দাদের কাফেলায় ঢুকবে, তখন রহমতের নবীদের নিয়ে পরে জান্নাতে গিয়া গেট খুলবেন। তাহলে জান্নাত আগে না বান্দা আগে? নবীরে জিগা আমনে যে আমার বাড়ি আইলেন, কি নিয়ে আইছেন? নবী বলেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, তিনটা লই আইছে। আল্লাহ কা আমিও আপনাকে দিলাম, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখানে কত কথা। নবীরে কি দিলেন আল্লাহ? সালাম। সিস্টেম কি? আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু। আগে কথা না আগে সালাম? আগে সালাম না কালাম? আগে সালাম পরে কালাম। তো ইয়া নবী সালামু আলাইকা, এটা তো আগে হইল কালাম পরে সালাম। এটা আল্লাহর সিস্টেমের উল্টা, রসুলের হাদিসের উল্টা। কি? আর ইয়া নবী সালামু আলাইকা, এটা তো পৃথিবীর কোন একটা দুর্বল হাদিসেও দুনিয়াতে কোথাও নেই। নবীর এই সিস্টেমে সালাম দেওয়া কে শিখাইলো? পৃথিবীর কোন হাদিসে নেই, একটা জয়ীফ হাদিসেও নেই। না আবু হানিফা এইভাবে রসুলকে সালাম দিছেন, ইমাম বুখারী দিছেন, একটা প্রমাণ দিলে আমি
এর পক্ষে দাঁড়ায় যাব। ইমাম মালিক এভাবে রসুলকে কোনোদিন সালাম দেন নাই, ইমাম আহমদ বিন হাম্বল দেন না। এই এখানে অনেক কথা আছে না, ছেড়ে দিলাম। আল্লাহ সালাম দিলেন, নবীকে আমি একা নিব কেন? আসসালামু আলাইনা, দেখেন, ওয়া আলা ইবাদিল্লাহি সালিহিন, আমার নেককার বান্দা। এখানেও কি? এইবার কথা কিন্তু আত্মাইয়াত পুরো শেষ হয়েছে, হয় নাই? আলা ইবাদিল্লাহি, আল্লাহ কয় এই ফেরেশতারা কি কারবার চলতেছে শুনছো কিছু? আমার রসুল কোথায়? আপনার কাছে। কথা তোরাও সাক্ষী দে। ফেরেশতারা সাক্ষী দিতেছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু, এরপর কি? ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান, কইয়া চুপ হয়ে গেছে। কি কইব? এই ফেরেশতারা চুপ কেন? বলো বাকি দাও। রাসূলুহু, না না হবে না, আমি দিছি রসুল, আর আমার রসুল কয় তারে বান্দা বললে খুশি, অতএব তার কথা আগে নাও, আমার কথা পরে নাও, আমার বন্ধুর কথা আগে লাগাও, কারণ আমার বন্ধু বান্দা শব্দটা মজা পায়, এজন্য আগে নাও। আর আমি যেটা দিছি এটা শেষে নিয়ে যাও। আগে বলো আবদুহু, পরে বলো রাসূলুহু। আগে আব্দুহু, এরপরে রসুল, আগে বান্দা, এরপরে কি? আগে বান্দা। কারণ আমার নবী আল্লাহর বান্দাদের মধ্যে দামি বান্দা। আল্লাহ মেরাজের রাতে রসুলকে ডাক দিলেন বান্দা বলে, চার কারণের এক কারণ, বান্দা বললে আল্লাহ রসুল খুশি হন। আর একটা কারণ, মাবুদের সাথে আমাদের সাথে সম্পর্কের নামে ইবাদত। ইবাদত যারা করে তাদের বান্দা বলে, যার ইবাদত করে তাকে মাবুদ বলে। ইবাদত করনেওয়ালা আবেদ, আব্দ, কাজের নাম ইবাদত, যার জন্য ইবাদত করে তার নাম মাবুদ। পৃথিবীতে একমাত্র শ্রেষ্ঠ আবেদ আমার রসুল। আমার রসুলের ইবাদতের সাথে মিলালে হবে? আহা, এরে নবীর উম্মতের দল, আমার নবী কি পরিমাণ কষ্ট করেছে বয়ান করলে শেষ করা যাবে না। আমার নবী নামাজ এক রাকাতে দাঁড়াইয়া সারা রাত কাটায় দিছে, দ্বিতীয় রাকাত আর করার সুযোগ হয়নি। নবী এত কান্না কাঁদছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবীজি সারা রাত কান্না করে করে বেকারার হয়ে যাইতেন। নবীর দাড়ি ভিজে ভিজে পানি পড়তো। নবী এত কষ্ট করেছে। আল্লাহর নবী ইবাদতের লাইনে সবার ঊর্ধ্বে। তাহাজ্জুদ নবীর কাজা নাই, ইশরাক আওয়াবিন, এত কষ্ট নবী করেছেন আমার আল্লাহর মুহাব্বতের বন্ধনে। ও নবীর আশিক যুবক বাবারা, বৃদ্ধ বাবাজি, পর্দার আড়ালের মা বোনেরা, ওই নবীর মুহাব্বতের বন্ধনে আল্লাহর গোলাম হয়ে যাও। স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, নামাজ ছাড়িও না রে বাবা, এখনো সময় আছে। আল্লাহর দ্বীনের মালা গলায় লাগাইয়া চলো। কোন দিন মরণ হবে জানা নাই। চোখের সামনে কত মানুষ পানির নিচে, গাড়ির নিচে, অভাব নাই। অনুরোধ করে বলি আল্লাহর কাছে তওবা করো। জীবনে গুনাহ তো কম করো নাই, কিন্তু মরণ থেকে কই পালায় যাবা? দাড়ি ছাড়া, নামাজ ছাড়া রসুলের সামনে কেমনে দাঁড়াবা? তোমার মতো যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, নামাজি দাড়িওয়ালা নাই, কি অভাব নাই? তুমি পারো না কেন? ও মা বোনেরা, আপনাদের মতো কত পর্দাওয়ালা নামাজি নারীদের অভাব নাই, আপনারা পারেন না কেন? এখনো সময় আছে, তওবা করেন। হেদায়েতের মালিক আমার আল্লাহ। আল্লাহর কাছে তওবা করেন, আর নামাজ ছাড়বেন না, বেপরদায় চলবেন না, স্বামীর মাল হেফাজত করবেন, সন্তানগুলো আদর্শওয়ালা বানাবেন। যুবক বাবারাও তওবা করে নাও। জীবনে তো নামাজ কম ছাড়ো নাই, দাড়ি কম কাটো নাই, বেপরদায় কম চলো নাই।
আল্লাহকে বলো, আল্লাহ গুনাহ তো অনেক করে ফেলেছি, আজ থেকে তওবা করলাম, আর মা বাবার সাথে বেয়াদবি করব না, শিক্ষকের সাথে বেয়াদবি করব না, ওলামায়ে কেরামের দোয়া নিয়ে নবীর আদর্শ মেনে চলবো, আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না। ও আল্লাহর বান্দারা, খাঁটি অন্তরে মুনাফিকি যদি না থাকে, তওবা করতে পারো, আল্লাহ জীবনের সব গুনাহ একটা সেকেন্ডের মধ্যে ক্ষমা করে ওলিদের খাতায় নামটা লেখায় দিবেন। আল্লাহ গুনাহমুক্ত জীবন দান করেন, তওবাওয়ালা জীবন আমাদের দান করেন, আমিন।